প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার জনসভাকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। আগামী 22 জানুয়ারি জেলার সরাইল উপজেলার কট্রাপাড়া খেলার মাঠে এই জনসভায় প্রায় 5 লাখ লোক সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন দলের নেতারা। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন ইসরা জাহান। সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তারেক রহমান। সিলেটে পৃথক 3টি জনসভা শেষে ঢাকায় ফেরার পথে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্রাপাড়া খেলার মাঠে একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। তারেক রহমানের এই জনসভাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রস্তুতিও চলছে জোরে সোরে। দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দফায় দফায় চলছে প্রস্তুতি সভা। চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পাওয়ার পর যেহেতু ব্রাহ্মণবাড়িয়া এটা ওনার প্রথম সভা, আমরা যাচ্ছি এই প্রথম সভাটাকে স্মরণীয় করে রাখতে। আগামী 22 তারিখ যে সমাবেশটি হবে, ওই সমাবেশটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করে আমরা প্রমাণ করে দেব এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি। ব্রাহ্মণবাড়িয়ার 6টি থানা এবং 7টি ইউনিট সহ আমরা একটি ব্যাপক একটা শোডাউনের মাধ্যমে আমরা ওই জায়গাতে উপস্থিত থাকব। এসব সভায় প্রচার, মঞ্চ সাজসজ্জা, অভ্যর্থনা, প্রশাসনিক বিষয় সহ মোট 9টি উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চলছে মঞ্চ তৈরির কাজ। প্রতিদিন নির্বাচনের প্রার্থী সহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি নেতারা মাঠ পরিদর্শন ও মঞ্চ নির্মাণ কাজের তদারকি করছেন। আশা করছেন সভায় জমায়েত হবে অন্তত 5 থেকে 6 লাখ মানুষের। ওনার যে আগমন সেটা আমাদের সারা ব্রাহ্মণবাড়িয়াতে একটা সাড়া পড়বে এবং এই আগমন উপলক্ষে একটা সারা ব্রাহ্মণবাড়িয়া জেলায় গণজোয়ার সৃষ্টি হবে। সেই গণজোয়ার যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মানুষের কাছে যা পৌঁছায় সেই জন্য আমরা এই প্রস্তুতির জন্য আমরা এসেছি। আমার ধারণা এটা আমাদের প্রায় 5 থেকে 6 লাখ লোকের একটা জনসমাবেশ আছে। তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি জোট মনোনীত প্রার্থীদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। আমরা দলমত নির্বিশেষে এবং বিশেষ করে বিএনপি, তার অঙ্গ সংগঠন সমূহ এবং আমার জমিয়তুল উলামা ইসলাম এবং এখানকার উলামায়ে কেরাম সকলে মিলেমিশে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি এবং সেটা প্রস্তুতি যখন শেষ হবে তখন আপনারা দেখতে পারবেন আমাদের প্রস্তুতিটা কেমন হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তারেক রহমান, আর সেই অনুযায়ী কাজ করবেন নেতাকর্মীরা, এমনটাই প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়াবাসীর। ইশা জাহান, নাগরিক।